আজকে আমরা শুরু করব ইউরেটার। ওকে, ইউরেটার স্ক্রিন ক্লিয়ার? জি ম্যাডাম। আচ্ছা, আমাদের কিডনি কয়টা? দুইটা, তাই না? তাহলে ইউরেটারও কয়টা হবে? আমরা যদি এই ছবিটা থেকে একটু দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমাদের কি দেখা যাচ্ছে, এটা বোথ সাইডে আমাদের রাইট অ্যান্ড লেফট কিডনি। রাইট অ্যান্ড লেফট কিডনি থেকে আমরা এই যে একটা টিউবুলার লাইক স্ট্রাকচার দেখা যাচ্ছে, যেটা কিডনি থেকে শুরু করে একদম পেলভিসে গিয়ে শেষ হয়েছে। দিস ইজ ইউরেটার। ওকে, ইউরেটার আমরা দেখতে পাচ্ছি এখানে, ইউরেটার রাউন্ড কালার স্ট্রাকচার, টিউব লাইক স্ট্রাকচার, লম্বা স্ট্রাকচারস। ওকে, আচ্ছা, তাহলে হোয়াট ইজ ইউরেটার? Ureters are a pair of thick-walled cylindrical tubes which convey urine from corresponding kidney to the urinary bladder. Tahole, what is the function of ureter? It conveys urine from where to where? From kidney to urinary bladder. Acha. Each ureter length is average length 25 centimeter or 10 inches. And diameter, average diameter, এখানে একটা কথা লক্ষ্য করো, আমি একটা কথা বলছি যে average diameter, average diameter is 3 millimeter. ওকে, তাহলে লেন্থ হচ্ছে 25 সেন্টিমিটার and average diameter is 3 millimeter. এই কথাটা তোমাদেরকে সবসময় বলতে হবে ডায়ামিটার বলার সময় অ্যাভারেজ। ওয়াই এটা বললাম, অ্যাভারেজটা কেন বলতে হবে? উপরের দিকে মোটা বেশি আর নিচে চিকন। হ্যাঁ, it varies. Okay, আচ্ছা, what are the parts of ureter? There are 3 parts of ureter. Okay, 3 parts. First of all, pelvis of ureter. Pelvis of ureter. It is a pelvis of ureter. এখানে আমরা যদি কিডনির দিকে তাকাই, তাহলে আমরা এখানে শুরুতেই দেখব, আমরা কিডনি যখন পড়েছিলাম তখন আমরা পড়েছিলাম কিডনির দুইটা পার্ট, একটা সাইনাস আর একটা হচ্ছে কিডনি প্রপার। সাইনাস অফ দ্য ইউরেটার, কিডনির কন্টেন্ট হচ্ছে পেলভিস অফ ইউরেটার, মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স, তাই না? তখন তোমাদেরকে বলেছিলাম পেলভিস ইজ এ পার্ট অফ ureter. Then what is pelvis? First part of ureter is called pelvis of ureter. It is a funnel shaped dilatation of the upper part of the ureter. তাহলে এটা কি একটা funnel shaped dilatation of the upper part of the ureter, and it is formed within the renal sinus by the union of major calyx. ঠিক আছে? আচ্ছা, the pelvis passes downwards and medially through the hilum of the kidney. আমরা যদি কিডনির হাইলামের রিলেশনটা দেখি, তাহলে what are the structure passes through the hilum of the kidney? Renal vein, renal artery, pelvis. Vein, artery, pelvis, that is VAP, তাই না? vein, artery, pelvis, VAP. আচ্ছা, তাহলে হাইলাম অফ দ্য কিডনি থেকে পাস করে এটা পাস হবে কিভাবে? ডিরেকশনটা কি? মিডিয়ালি অ্যান্ড downwards and medially through the hilum and continuous with the abdominal part of the ureter. আচ্ছা, তাহলে pelvis of the ureter আমরা কতটুকু বলবো, কতটুকু পর্যন্ত বলবো? from hilum of the kidney start, যেখান থেকে হচ্ছে সেখান থেকে lower part of the lower pole of the kidney এই পর্যন্ত হচ্ছে first part of the kidney, that is pelvis of ureter. বোঝা গেল? লোয়ার পোল অফ দ্য কিডনি যেখানে কারেসপন্ড হবে হাইলাম থেকে লোয়ার পোল অফ দ্য কিডনি এই পর্যন্ত হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট অফ ইউরেটার। এখানে ক্যাপাসিটি কতটুকু থাকবে? 5 to 7 ml থাকতে পারে। আচ্ছা, সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্ট অফ ইউরেটার আমরা পেয়ে গেলাম, দ্যাট ইজ পেলভিস অফ দ্য ইউরেটার। সেকেন্ড পার্ট, এখন দেখো, ইট পাসেস downwards and slightly medially beneath the peritoneum of the posterior abdominal wall and enters the pelvic cavity pelvic brim, pelvic cavity by crossing either the bifurcation of the common iliac artery or beginning of the external iliac artery. তাহলে কি হলো?
লোয়ার পোল অফ দ্য করসপন্ডিং কিডনি থেকে শুরু করে পেলভিসে এন্টার করার পরে কতটুকু হবে সেকেন্ড পার্ট অ্যাবডোমিনাল পার্ট হচ্ছে যেখানে বাইফার্কেশন অফ দ্য আইলিয়াক আর্টারি হচ্ছে অথবা এক্সটার্নাল আইলিয়াক আর্টারি যেখানে বিগিন করতেছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি কমন আইলিয়াক আর্টারি, এক্সটার্নাল আইলিয়াক আর্টারি এই পর্যন্ত হচ্ছে তাহলে আমাদের সেকেন্ড অ্যাবডোমিনাল পার্ট অর সেকেন্ড পার্ট অফ দ্য ইউরেটার। তাহলে অ্যাবডোমিনাল পার্টটুকু বুঝতে পারলাম। লোয়ার পোল অফ দ্য কিডনি থেকে কি বলছো? লোয়ার পোল অফ দ্য কিডনি থেকে শুরু করে কমন বাইফার্কেশন অফ দ্য কমন আইলিয়াক আর্টারি যেখানে হচ্ছে অথবা এক্সটার্নাল আইলিয়াক যেখানে শুরু হচ্ছে এই পর্যন্ত হচ্ছে অ্যাবডোমিনাল পার্ট, দেন হচ্ছে পেলভিক পার্ট, এর পরেরটুকু হচ্ছে পেলভিক পার্ট। ঠিক আছে, এইটুকু পার্ট কি আমরা বুঝতে পারছি? পেলভিস অফ দ্য ইউরেটার এবং অ্যাবডোমিনাল পার্ট, দুইটা পার্টের অংশটুকু। এখন আমরা দেখি অ্যাবডোমিনাল পার্ট। এখানে অনেকগুলো ভিসেরা আছে না অ্যাবডোমিনাল পার্টে? এরকম তো থাকবে না, এখানে ছবিতে শুধুমাত্র ইউরেটারটা দেখা যাচ্ছে, কিন্তু এরকমই কি থাকে না, এখানে অনেকগুলা ভিসেরা থাকবে। Abdominal part of ureter is related some structure. Right and left side is different. হ্যাঁ, তাহলে রাইট সাইডে রাইট ureter is related first of all, it is related by এটা কি? প্রথমে পেলভিসের এখানে পেলভিসের অপোজিটে থাকবে, সামনেই থাকবে ডিওডেনাম, দেন রাইট কোলিক ভেসেলস। তার মানে কি এরপরে কি শুরু হয়ে যাচ্ছে? জেজুনাম আইলিয়াম শুরু হয়ে যাচ্ছে, তাই না? তারপরে হচ্ছে আইলিওকোলিক ভেসেলস, রাইট কোলিক ভেসেলস, ইলিওকোলিক ভেসেলস, রাইট গোনাডাল ভেসেলস। তারপরে এখানে কি এটা রুট অফ দ্য মেসেন্ট্রি, রুট অফ দ্য মেসেন্ট্রি। আর এখানে কি টার্মিনাল পার্ট অফ দ্য আইলিয়াম, এই যে রাইট ইউরেটার। তাহলে হোয়াট আর দ্য স্ট্রাকচার রিলেটেড টু দ্য রাইট ইউরেটার? যদি তোমাদের কোয়েশ্চেন আসে তাহলে কিভাবে লিখবা? রাইট ইউরেটার এবং লেফট ইউরেটার দুটো কিন্তু আলাদাভাবে দেখাতে হবে, কারণ দুই পাশের স্ট্রাকচার কিন্তু আলাদা। left ureter is related in front, it is related to the left colic vessels, sigmoid vessels, left gonadal vessels, sigmoid mesocolon. আচ্ছা, বিহাইন্ডে কি থাকবে? এটা তো এন্টেরিয়র রিলেশন। বিহাইন্ডে এটা কিসের উপর আছে? মানে psoas major muscle, posterior abdominal wall. It is related with the psoas major muscle and it's covering genitofemoral nerve passing downwards laterally and tips of the transverse process of the all lumbar vertebra. ঠিক আছে, তাহলে কি কি পেলাম? psoas major muscle পেলাম, আর ভেরি ইম্পর্টেন্ট একটা কথা যেটা হচ্ছে টিপস অফ দ্য ট্রান্সভার্স প্রসেস অফ অল লাম্বার ভার্টিব্রা। কয়টা লাম্বার ভার্টিব্রা আছে? 5টা লাম্বার ভার্টিব্রা। তার মধ্যে ফোর লাম্বার ভার্টিব্রা ইজ ভেরি আপার 4, এটার সাথে খুব ক্লোজলি এটা রিলেটেড থাকে। টিপসের সাথে এই ইউরেটারটা পাস করে, টিপসের পাশ দিয়ে এটা ইউরেটার পাস করে। এই কথাটা মনে রাখবা, কারণ এটা আমরা পরবর্তীতে কিছুক্ষণ পরে এর ইম্পর্টেন্সটা বুঝতে পারবো। বনি ল্যান্ডমার্কের সাথে ইউরেটারের রিলেশন কেন আমাদের জানা দরকার। আচ্ছা, এটা গেল অ্যাবডোমিনাল পার্ট। তাহলে আমাদের দুটো পার্ট কমপ্লিট হলো, একটা হচ্ছে পেলভিস অফ দ্য ইউরেটার আমরা বুঝতে পারলাম, আর একটা হচ্ছে অ্যাবডোমিনাল পার্ট। এরপরে দেখো অ্যাবডোমিনাল পার্টের পরে তারপরে কি হচ্ছে, কি কোন পার্টটা আছে? পেলভিক পার্ট, তাই না? পেলভিক পার্ট অফ দ্য ইউরেটার। Pelvic part of the ureter, it is again divided into 3 parts. Pelvic part of the ureter is divided into 3 parts, that is first or vertical part. This is first part or vertical part. Up to the iliac ischial spine, it is first part or vertical part. এখানে রিলেশন গুলা কোর্সটা খুবই ইম্পর্টেন্ট। এই যে ছবিটা, এই ছবিটা কিসের ছবি? একটা বোনসের ছবি, তাই না? এটা কোন বোনস বলো তো? হিপ বোন। হিপ বোন। আচ্ছা, হিপ বোন, তার মানে এটা কোথায় আছে? ইউরেটারটা পেলভিসে চলে গেছে, তাই না? বনি পেলভিসে। উপরের এই যে এখান থেকে এটা কি মার্জিন দেওয়া হয়েছে? এর উপরে কি আর নিচে কি? উপরে false pelvis ম্যাডাম, false pelvis or greater pelvis, আর নিচে true pelvis or lesser pelvis। আচ্ছা, তাহলে আমাদের এই কোর্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা আমাদের অনেক সময় রিটেনেও আসে এবং ভাইভাতে যখন হিপ বোন ধরে তখন এটা জিজ্ঞাসা করে যে শো দ্য রিলেশন অফ ইউরেটার উইথ দ্য হিপ বোন।
আচ্ছা, তাহলে কিভাবে শুরু হচ্ছে আমরা একটু দেখলাম যে first of all, at first the ureter passes downwards. At first, the ureter passes downwards beneath the peritoneum of the lateral pelvic wall. Lateral pelvic wall দিয়ে এটা পেরিটোনিয়ামের ভিতর দিয়ে নামছে along the anterior margin of the greater sciatic notch. এই যে নচটা এটা কি greater sciatic notch, anterior margin of the greater sciatic notch and reaches the level of ischial spine. Ischial spine. দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে বনি ল্যান্ডমার্ক, বনি মার্কিং দিয়ে বোঝানো হচ্ছে ইউরেটারের কোর্সটা, ঠিক আছে? দিস পার্ট ইজ নোন অ্যাজ দ্য ফার্স্ট পার্ট অর ভার্টিক্যাল পার্ট, পেলভিক ইউরেটারের ভার্টিক্যাল পার্ট, ঠিক আছে? তাহলে কোন পর্যন্ত? তোমার ইসচিয়াল স্পাইন পর্যন্ত ইট ইজ দ্য ভার্টিক্যাল পার্ট, এটা ভার্টিক্যাল। দেন ফ্রম দ্য ইসচিয়াল স্পাইন এটা কি ছিল? এটা ডাউনওয়ার্ডস স্ট্রেট নেমেছে, হ্যাঁ? আর এরপরে দেখো এটার কিন্তু ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ফ্রম ইসচিয়াল স্পাইন দ্য ইউরেটার পাসেস ফরওয়ার্ডস অ্যান্ড মিডিয়ালি, এটা কিন্তু ঘুরে যাচ্ছে, দেখছো? ফ্রম ইসচিয়াল স্পাইন it passes forwards and medially through the extraperitoneal tissue above the level of the levator ani muscle. Levator ani muscle এর বরাবর এখানে কি থাকবে? levator ani muscle আছে, and reaches the superior lateral angle of the base of the urinary bladder. ঠিক আছে? এটা কি করছে? ইসচিয়াল স্পাইনের থেকে ডিরেক্টেড ফরওয়ার্ডস এন্ড মিডিয়ালি গিয়ে কোথায় পৌঁছাচ্ছে? ইউরেটারের মেইন গোল কোথায়? সে তো ব্লাডারে পৌঁছাবে, তাই না? তাহলে লিভেটার অ্যানাই মাসেলের উপর দিয়ে, লিভেটার অ্যানাই মাসেল কোথায় আছে আমরা যখন একটু পরে ব্লাডার পড়বো তখন এই রিলেশনটা আমরা আরেকটু ভালো করে বুঝতে পারবো। এটা সুপেরিয়র ল্যাটারাল অ্যাঙ্গেল, ব্লাডারের যে অ্যাঙ্গেলগুলো সুপেরিয়র বর্ডার যে অ্যাঙ্গেল আছে এখানে এটা ওপেন করবে, অ্যাঙ্গেল অ্যাট দ্য বেস অফ দ্য ইউরিনারি ব্লাডার। এখন দেখো এটা যদি রাইট সাইডের ইউরেটার হয়, আমাদের ব্লাডার তো একটা, ইউরেটার কয়টা? দুইটা। ইউরেটার দুইটা, হ্যাঁ? তাহলে ইউরেটার দুইটা, দুই পাশে থেকে দুইটা ইউরেটার এখানে এন্ট্রি করবে, ব্লাডারে এন্ট্রি করবে। দুইটা ইউরেটারের মাঝখানে কতটুকু ডিসটেন্স হবে? 5 সেন্টিমিটার। দিস ইজ কল্ড, তাহলে ইসচিয়াল স্পাইন থেকে ব্লাডার পর্যন্ত এইটুকু লেন্থ, এইটুকু অংশ হচ্ছে অবলিক পার্ট অর সেকেন্ড পার্ট অফ দ্য পেলভিক ইউরেটার। তাহলে একটা হচ্ছে ভার্টিক্যাল পার্ট পেলাম, দেন হচ্ছে অবলিক পার্ট, ঠিক আছে? ফাইনালি এখন কি করতেছে? ও ব্লাডারে এন্ট্রি করবে। এখন দেখো এই যে জায়গাটা দেখা যাচ্ছে এটা কি? ব্লাডারের মাসল লেয়ার, ঠিক আছে? মাসল লেয়ার। ফাইনালি ইউরেটার কি করে? Fires the musculature of the bladder and undergoes a oblique direction. এখানে দেখো এইটুকু অংশটুকু জাস্ট ব্লাডারে ঢুকলো, ব্লাডারের মাসলটা পায়ার্স করলো এবং ইন্টেরিয়র অফ দ্য ব্লাডারে ওপেন করলো। এইটুকু যে ডিরেকশন জায়গাটুকু, দিস ইজ দ্য ইন্ট্রাভেসিক্যাল পার্ট, ইন্ট্রাভেসিক্যাল পার্ট অর ইন্ট্রামুরাল পার্ট। এটা কোথায় আছে? ব্লাডারের মাসলকে পায়ার্স করতে যেটুকু দূরত্ব, দিস ইজ ইন্ট্রাভেসিক্যাল পার্ট, হ্যাঁ? এটা কতটুকু? খুবই ছোট, সামান্য একটু অংশ, দ্যাট ইজ 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে পার্টগুলো আমরা বুঝতে পারলাম। ফার্স্ট অফ অল ভার্টিক্যাল পার্ট, এটা কোন পর্যন্ত ছিল? পেলভিক ক্যাভিটিতে এন্টার করার পরে ইসচিয়াল স্পাইন পর্যন্ত, ইট ইজ হচ্ছে ভার্টিক্যাল পার্ট। দেন ইসচিয়াল স্পাইন থেকে ব্লাডার পর্যন্ত অবলিক পার্ট। এখানে দেখো ফার্স্ট পার্ট হচ্ছে স্ট্রেট ভার্টিক্যাল, ইসচিয়াল পার্টের থেকে শুরু করে এটা হচ্ছে অবলিক। এখানে ডিরেকশনটা কিন্তু চেঞ্জ হচ্ছে ফরওয়ার্ডস অ্যান্ড মিডিয়ালি। তারপরেরটুকু হচ্ছে ইন্ট্রাভেসিকুলার পার্ট অর ইন্ট্রামুরাল পার্ট। আচ্ছা ম্যাম, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ম্যাম, থার্ড পার্ট বা ইন্ট্রাফিজিক্যাল পার্ট থাকার রিজনটা কি? ইন্ট্রাভেসিক্যাল পার্ট থাকার রিজন কি? আচ্ছা, এটা যদি ডাইরেক্ট ওপেন হতো, এখানে এটা তো মাসলকে পায়ার্স করে যেতে হবে না, কিন্তু এখানে দেখো এটা আমরা কি করতে পারতো যে ডাইরেক্ট ওপেন হতো, মানে মাসেলের অংশটুকু তো ওকে পায়ার্স করে আসতে হবে।
ব্লাডারের মাসেল ইজ ভেরি থিক মাসেল, কারণ কি ব্লাডারটা কন্ট্রাক্ট করে। আমরা যে ইউরিনেশন করি হয় যখন, তখন কি হয় ডেট্রোসাল মাসেলটা কন্ট্রাকশন করে। সো দেয়ার আর মেনি লেয়ার্স অফ মাসেল, মানে এই লেয়ারটাও একটা মোটা একটা অংশ। সো এই লেয়ারটুকুকে তো পায়ার্স করে যেতে হবে, তো এখানে ডিরেকশনটা হচ্ছে অবলিকলি। এটার আরেকটা কারণ হচ্ছে যে oblique direction of the intravesical part of the ureter prevents the এটা কি retrograde flow of urine। এটা কি প্রিভেন্ট করে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ডিরেকশন হবে ব্লাডার কিডনি থেকে ইউরিন ব্লাডারে এন্ট্রি করবে। যদি এটা অবলিক ডিরেকশনে না হতো, অবলিক ডিরেকশনে থাকার কারণে এটা আমাদের কি প্রিভেন্ট করছে যে ব্লাডার থেকে ইউরিন কখনোই ইউরেটারে যাবে না। বোঝা গেল? অনলি ওয়ান ডিরেকশন হবে। জি ম্যাম। এটাকে বোঝাতে পারলাম? আচ্ছা, জি ম্যাম। এই জন্য এটার অবলিক ডিরেকশনে দেওয়া আছে। ইট প্রিভেন্টস দ্য retrograde passage of urine from bladder to ureter। আচ্ছা, এখন দেখো যেহেতু এটা pelvic part of ureter, so এখানে relation is very important। pelvic part of ureter what is related, it is different। আমরা abdominal পার্টে কি পড়েছিলাম, মেল রাইট এন্ড লেফট ডিফারেন্ট, কিন্তু এখানে মেল ফিমেল কিন্তু ডিফারেন্ট হবে, তাই না রিলেশন? কারণ কি লেজার পেলভিস, আমাদের ট্রু পেলভিসে যে পেলভিক অর্গান আছে দ্যাট ইজ ফিমেল রিপ্রোডাক্টিভ অ্যান্ড মেল রিপ্রোডাক্টিভ অর্গান কোথায় থাকে? ট্রু পেলভিসে, তাই না? সুতরাং এখানে যেহেতু পেলভিস পার্ট অফ ইউরেটার, এটা বোথ জেন্ডার ওয়াইজ ভ্যারি করবে। তাহলে প্রথমে দেখো এখানে যদি আমরা ছবিটা দেখি, ফার্স্ট অর ভার্টিক্যাল পার্ট অফ ইউরেটার ইজ রিলেটেড, প্রথমে কি আছে এটা ইন্টারনাল আইলিয়াক আর্টারি, ইন্টারনাল আইলিয়াক আর্টারি, ইন্টারনাল আইলিয়াক ভেইন, তারপরে এখানে থাকবে আরো থাকতে পারে লাম্বোসাক্রাল ট্রাঙ্ক থাকতে পারে, স্যাক্রোআইলিয়াক জয়েন্ট তো আছেই এখানে, তাই না? এই যে স্যাক্রোআইলিয়াক জয়েন্ট, এখানে যে এলার রিলেশনে লাম্বোসাক্রাল ট্রাঙ্ক ইত্যাদি। এখানে দেখো মিডিয়ালি ইট ইজ কাভার্ড বাই পেরিটোনিয়াম। আচ্ছা, এখন দেখো ল্যাটারালি, ল্যাটারাল সাইডটা হচ্ছে এই যে ইয়েটা বোনি পেলভিস, এটা হচ্ছে ল্যাটারাল সাইড। এখানে কি থাকবে? মাসেল থাকবে। ইট ইজ কাভার্ড বাই মাসেল। এবং কি কি থাকবে এখানে? অবলিটারেটেড আম্বিলিকাল আর্টারি, অবটুরেটর নার্ভ, অবটুরেটর ভেসেলস, তারপরে হচ্ছে ইনফিরিয়র ভেসিকাল আর্টারি, মিডল রেক্টাল আর্টারি, এন্ড ইন ফিমেল দেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট ইউটেরাইন অ্যান্ড ভ্যাজাইনাল আর্টারি। এখানে দেখো ইউটেরাইন অ্যান্ড ভ্যাজাইনাল আর্টারি অ্যান্ড বাকিগুলা এই যে মাসেল লেয়ারগুলা দেখা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এইটুকু কি বোঝা গেল? এটা হচ্ছে ভার্টিক্যাল পার্ট অফ দ্য first part or vertical part. It is related with vessels, mainly relation with the vessels। এখন দেখো এই পার্ট ফার্স্ট পার্টটা টুকু কিন্তু তোমার মেল ফিমেল কমন, নেম অফ দ্য আর্টারিজ আর ডিফারেন্ট, আর্টারি গুলা ডিফারেন্ট কিন্তু স্ট্রাকচার ইজ কমন। সেকেন্ড পার্ট অফ দ্য ureter that is oblique part, এটা কি? এখানে ইসচিয়াল স্পাইন থেকে ঢুকে গেছে, দ্যাট ইজ ট্রু পেলভিসে। ইট ইজ বিলো অ্যান্ড ল্যাটারালি, বিলো অ্যান্ড ল্যাটারালিতে এখানে থাকবে হচ্ছে লিভেটর অ্যানাই মাসেল, অ্যাবভ অ্যান্ড মিডিয়ালি ইট ইজ কাভার্ড বাই পেরিটোনিয়াম। এখানে দেখো এই যে ছবিতে দেখো এই যে মাসেলগুলো হচ্ছে লিভেটর অ্যানাই মাসেল। মেলের ক্ষেত্রে ইট ইজ ক্রসড, এটা যদি ইউরেটার হয় তাহলে এখানে দেখো মেলের ক্ষেত্রে এটা হচ্ছে ভাস ডিফারেন্স। তাহলে মিডিয়ালি ইট ইজ ক্রসড বাই ভাস ডিফারেন্স। যখন এন্ট্রি করছে ইন্ট্রাভেসিকাল পার্টে তখন এটা কার সাথে ক্রস হচ্ছে? ভাস ডিফারেন্সের সাথে। আর কি আছে দেখো, এটা কি? আমার কার্সারটা দেখা যাচ্ছে, এটা কি জিনিস? সেমিনাল ভেসিকল। তাহলে ইউরেটারের উপরে থাকছে
ভাস ডিফারেন্স এন্ড নিচে থাকছে হচ্ছে সেমিনাল ভেসিকল। ঠিক আছে? আচ্ছা, তাহলে ফিমেলের ক্ষেত্রে কি হবে? ফিমেলের ক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি সেম জায়গায় দেখো দুইটা ছবি পাশাপাশি দেওয়া আছে। এটা কিন্তু ব্লাডার, এটা বুঝতে পারছো তো? হ্যাঁ, আচ্ছা, জি ব্লাডার, ম্যাডাম। সেমিনাল ভেসিকল, ভাস ডিফারেন্স ইন কেস অফ মেল। তাহলে ফিমেলের ক্ষেত্রে এটা কি? ইউটেরাস। হ্যাঁ, এটা কি? কাট কাট অংশটুকু রেকটাম। রেকটাম। রেকটাম, রেকটাম এন্ড ইউটেরাস, এই দুটার মাঝখানে এই যে জায়গাটা, এটার নাম কি? এখানে একটা পাউচ ফর্ম হয়, দ্যাট ইজ রেক্টো ইউটেরাইন পাউচ। পাউচ। আচ্ছা, তাহলে এই জায়গাটায় ইউটেরা, এখানে দেখো ইউরেটার, আর কি ক্রস করছে? ইউটেরাইন আর্টারি। দেখা যাচ্ছে এই জায়গাটা খুব ভালো করে একটু বোঝো। অবলিক পার্ট অফ দ্য ইউরেটার, দেখছো খুব সুন্দর করে অবলিক, ডিরেক্টেড ফরওয়ার্ডস মিডিয়ালি, তারপরে হচ্ছে ক্রস করছে কার সাথে? ভেরি ক্লোজ টু দ্য ইউটেরাইন আর্টারি। বোঝা গেছে এই জায়গাটা? ইউটেরাইন আর্টারি ম্যাডাম। দেখা যাচ্ছে? জি ম্যাডাম। আচ্ছা, ইউটেরাইন আর্টারি, তোমরা তো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এখনো পড়োনি, তাহলে এখানে দেখতে পেতে এখানে কিছু লিগামেন্ট থাকে, দ্যাট ইজ দ্য সাপোর্ট অফ ইউটেরাস। ম্যাকেন্টস লিগামেন্ট থাকে আর ব্রড লিগামেন্ট থাকে। নামগুলো একটু পরিচিত মনে হচ্ছে, তাই না? আচ্ছা, তো এই এখানে এই লিগামেন্টের সাথে থাকবে হচ্ছে কন্টেন্ট হচ্ছে ইউটেরাইন আর্টারি, দ্যাট ইজ ক্লোজলি রিলেটেড টু দ্য ইউরেটার। হ্যাঁ, এই জিনিসটা আমাদের এত ভালো করে পড়ার দরকার কি আছে? কেন ম্যাডামের এত চিল্লানোর দরকার? এইসব রিলেশন কি দরকার আছে কোনো জীবনে আমাদের? জি ম্যাডাম। কেন? ম্যাম সার্জারি করার সময় লাগতে পারে। হ্যাঁ, এত কষ্ট করে ম্যাম এটা ইউরেটারের কেন মধ্যে পড়তেছি? ক্লোন ফর্ম করলে ম্যাম সার্জারির টাইমে তো আমরা রিলেশন গুলোকে আচ্ছা, কনসিডার হ্যাঁ, করতে হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন কি আমরা জানবো কেন আমাদের এত কষ্ট করে আমাকে এখানে এত বোঝানোর দরকার হচ্ছে। আচ্ছা, আমরা দেখি যখন ইউটেরাইন আর্টারি এখানে ভেরি ক্লোজ টু ইউরেটার, তাই না? তাহলে যখন হিস্টেকটমি অপারেশন হবে তখন আমাকে কি করতে হবে? ইউটেরাইন আর্টারি লাইগেট করতে হবে। তখন যদি আমি ভুলবশত ইউটেরাইন আর্টারি লাইগেট করে না করে আমি যদি ইউরেটার লাইগেট করে দিই, তাহলে কি হবে? পেশেন্ট 2 দিন পরে কমপ্লেন করবে যে পেশেন্ট ইউরিন পাস করতে পারছে না। সে খুব সুস্থ আছে কিন্তু সে ইউরিন পাস করতে পারছে না। ম্যাডাম তখন অন্য একটা আছে না ইউরেটর? হ্যাঁ, অন্য একটা আছে, কিন্তু সে একটা ইউরেটার দিয়ে তো সে তোমার যে পরিমাণ ডেইলি ইউরিন পাস হওয়ার কথা সেভাবে সে পাস করতে পারবে না। তোমার এখানে তুমি স্যালাইন দিতে থাকবা ইউরিন আউটপুটের জন্য, কিন্তু তার ডিজায়ার অ্যামাউন্ট ফুলফিল হবে না, তাই না? আচ্ছা, তাহলে দিস ইজ দ্য ভেরি ডেঞ্জারাস পয়েন্ট। এটা হচ্ছে একটা ডেঞ্জারাস পয়েন্ট ডিউরিং দ্য হিস্টেকটমি। আচ্ছা, এখানে তোমাদের বইতে এরকম কিছু পয়েন্ট আছে, ডেঞ্জারাস পয়েন্ট ডিউরিং দ্য অপারেশনের ক্ষেত্রে। যেমন এখানে আরেকটা জায়গা দেখো, এখানে হচ্ছে এই যে ইউরেটার যেখানে আইলিয়াক ভেসেলস গুলা ক্রস করছে, তাহলে আমার পেলভিক যখন কোনো সার্জারি করব তখন এখানে আইলিয়াক ভেসেল যখন কাট করতে হবে অথবা লাইগেট করতে হবে, তখন যদি আমরা ইউরেটার কাট করে ফেলি অথবা লাইগেট করে ফেলি তাহলে কিন্তু মহা বিপর্যয় হয়ে যাবে। হ্যাঁ, তখন তারা তোমার থেকে জিজ্ঞাসা করবে যে আপনাকে অ্যানাটমি কে পড়িয়েছিল, সেই রিলেশন গুলা পড়ায়নি, বুঝছো? তখন তোমরা কি বলবা? যে আমরা তো করোনার সময় ছিলাম, অ্যাবডোমেনের ক্লাসটা ভালো করে হয় নাই। ঠিক আছে, তাহলে বোঝা গেল কেন এই রিলেশন গুলা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? জি ম্যাডাম। আচ্ছা, আমরা এরপরে চলে যাই পার্টগুলা। তাহলে আমরা বুঝলাম ইউরেটারের পার্টগুলা, pelvis part of the ureter, abdominal part and pelvic part. Very important is pelvic part. এখানে তোমাদের এই ছবিটা ভাইভাতেও আসে এবং রিটেনেও অনেক সময় আসে যে হিপ বোনের সাথে ইউরেটারের রিলেশন। তোমরা এখানে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম যখন পড়বা তখন এখানে আরেকটা জিনিস তোমাদের পড়তে হবে, দ্যাট ইজ ওভারিয়ান ফোসা। এখানেই থাকে হচ্ছে ওভারিয়ান ফোসার বাউন্ডারি। তোমাদেরকে এখন আর এটা বলবো না, এটা তোমরা যখন পড়বা তখন এটা বুঝতে পারবা। আচ্ছা, তাহলে মেল ফিমেলের ডিফারেন্স আমরা বুঝে ফেললাম। এখন দেখো
আচ্ছা, আমরা তো ইউরেটারের কোর্সটা পড়লাম, তাই না? আমরা কি জানি যে ইউরেটারের diameter কতটুকু? 3 millimeter, average 3 millimeter. But there are some constrictions. It is not equally whole passage, it is not equal. There are some constrictions. What are the level of constrictions? There are 3 constrictions. ঠিক আছে? ইউরেটার টোটাল যে লেন্থ, এটা তার লেন্থের সব জায়গাতেই একরকম ডায়ামিটারে থাকে না, তার কিছু কনস্ট্রিকশন আছে। What are the level of these constrictions? There are 3 constrictions at the pelvic-ureteric junction. Pelvic-ureteric junction at the lower pole of the kidney. যেখানে লোয়ার পোল অফ দ্য কিডনি মানে হাইলাম থেকে বের হচ্ছে পেলভিক-ইউরেটেরিক জাংশন, এখানে একটা কনস্ট্রিকশন আছে। আরেকটা কোথায়? পেলভিক ব্রিম, যখন পেলভিসে এন্ট্রি করছে, কমন আইলিয়াক আর্টারিকে ক্রস করছে, তখন একটা কনস্ট্রিকশন হচ্ছে। আরেকটা কনস্ট্রিকশন কোথায়? 3rd নাম্বার কনস্ট্রিকশন এট দ্য ইউটেরোভেসিকাল জাংশন। ইউটেরোভেসিকাল জাংশন এইখানে, এখানে কি ডিরেকশন হচ্ছিল? অবলিক ডিরেকশন। ইন্ট্রামুরাল পার্টে, এই যে এখানে দেখো মাসেলটা ক্রস করে আসছে। তুমি একজন জিজ্ঞাসা করেছিল যে এই অংশটুকু কেন অবলিক, এখানে দেখা যাচ্ছে মাসেলটা ক্রস করে যাচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে এখানে একটা কনস্ট্রিকশন। দেয়ার আর 3 লেভেল অফ কনস্ট্রিকশন। এই কনস্ট্রিকশনগুলা কেন ইম্পর্টেন্ট? এইটাও খুব ভেরি ইম্পর্টেন্ট ফর রিটেন ভাইবা all questions. Constriction of the level. Constriction level of the ureter. What were describe the constrictions of ureter. খুবই important. কেন এগুলা ইম্পর্টেন্ট? কেন? This constricted segment of the ureter are the sites of arrest of ureteric calculi. মানে কি? মানে ইউরেটার স্টোন যেগুলো আছে সেগুলো ওখানে এসে হ্যাঁ, আমরা এর আগের দিন ক্লাসে পড়ে জেনেছিলাম যে কিডনিতে ইউরেটারে কি হয়? স্টোন হয়, তাই না? আচ্ছা, আমরা দেখি এই যে এটা কোথায় স্টোন ফর্মেশন হয়েছে? স্টেক হর্ন। স্টেক হর্ন, দ্যাট ইজ মেজর ক্যালিক্সে। এই স্টোনটা কোথায় ফর্ম হয়েছে? মেজর ক্যালিক্সে, পেলভিস অফ দ্য ইউরেটারে, তারপরে এখানে ইউরেটারের মধ্যে স্টোন হয়েছে। এর আগে আমরা ক্লাসে একটা জিনিস পড়েছিলাম, দ্যাট ইজ ব্রডেলস লাইন। মনে আছে? জি ম্যাডাম। ব্রডেস্ট লাইন পড়েছিলাম, দ্যাট ইজ লেস ভাস্কুলার এরিয়া। প্রিভিয়াসলি যখন মেডিকেল সায়েন্স এত মডার্ন হয়নি, তখন কি করা হতো? ওই লাইন বরাবর নেফ্রোলিথোটমি করা হতো। এই পাথর স্টোনগুলাকে নেফ্রেক্টমি করে নেফ্রোলিথোটমি করা হতো। নাও এ ডেজ ইলেকট্রিক শক না, শক ওয়েভ দেওয়া হয়, লেজার সার্জারি করা হয়। তাতে কি হয়? ক্র্যাশ করা হয়। এই যে বড় বড় স্টোনগুলা, এগুলা কি হয়? উইদাউট এনি সার্জারি এগুলো এরকম ছোট ছোট স্টোনে ক্রাশ করা হয়। ঠিক আছে? তাহলে এইরকম বড় সাইজের একটা স্টোন, সে কি হয়ে যাবে? এরকম ছোট ছোট স্টোনে ভাগ হয়ে যাবে, ছোট ছোট স্টোন হয়ে যাবে। এখন দেখো, আমরা পড়েছি যে 3 মিলিমিটার সাইজ, তাই না? তাহলে এই স্টোনটা কি ইজিলি ইউরেটার পাস করে এখান থেকে পাস হয়ে ব্লাডারে এসে ইউরেথ্রা দিয়ে বেরিয়ে যেতে পারবে না? পারবে। ঠিক আছে? কিন্তু এই যে লেভেল অফ কনস্ট্রিকশন গুলা, এই কনস্ট্রিক্টেড এরিয়া গুলাতে কি হয়? এরা অ্যারেস্টেড হয়ে যায়, তারা এখান থেকে বের হতে পারে না। এই সাইড এখানগুলাতে চান্স অফ অ্যারেস্ট, এখান এই জায়গাগুলাতে অ্যারেস্ট হওয়ার চান্স থাকে। তাহলে বোঝা গেল? আচ্ছা, এখন দেখো এটা কি? এটা আরেকটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস। তোমরা যখন এক্সরে, তোমাদেরকে অ্যাবডোমেনে যে এক্সরে পড়তা না, এক্সরে দেখো না তোমরা? জি ম্যাডাম। এক্সরে হয় পরীক্ষায়, আছে তো, তাই না? তাহলে এই এক্সরেটা কোন রিজিয়নের এক্সরে? পেলভিক রিজন। প্লেন এক্সরে অফ কেইউবি রিজন। হ্যাঁ, কেইউবি রিজন, দ্যাট ইজ কিডনি, ইউরেটার, ব্লাডার, ইউরিনারি ব্লাডার। কেইউবি রিজনে যদি একটা প্লেন এক্সরে করা হয়, তাহলে আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি? এগুলা কি দেখতে পাচ্ছি? কিছু রেডিও অপেক শ্যাডো দেখতে পাচ্ছি, তাই না? রেডিও অপেক শ্যাডো, এটা তো তোমরা বুঝো, তাই না? রেডিও অপেক শ্যাডো এটা কি? এখানে যেখানে হাত দিচ্ছি মিড লাইনে, এটা কি? নাম ভার্টিব্রাল কলাম। ভার্টিব্রাল কলাম।
এটা কি স্পাইনাস প্রসেস, তাই না? এই যেগুলা টিপ অফ দ্য জি ম্যাডাম। স্পাইনাস প্রসেস। এটা কি হিপ বোন, হিপ বোন। হিপ বোন, ভার্টিব্রাল কলাম, এগুলা। আচ্ছা, এখন আমি তোমাদের প্রথমে একটা কথা বলেছিলাম যে ইউরেটার কোথা থেকে পাস করে? লাম্বার ভার্টিব্রার পাশ দিয়ে, লোয়ার লাম্বার ভার্টিব্রা, লাম্বার 4 লাম্বার ভার্টিব্রা। এখানে দেখো একটু যদি ভালো করে দেখো, ট্রান্সভার্স প্রসেস, টিপ অফ দ্য ট্রান্সভার্স প্রসেস গুলা দেখা যাচ্ছে, যাচ্ছে টিপ অফ দ্য ট্রান্সভার্স প্রসেস অফ দ্য লাম্বার ভার্টিব্রা। তাহলে ইউরেটারটা কোথা দিয়ে আসতেছে? এখান থেকে, তাই না? এইভাবে করে আসছে। তাহলে আমি এই ইউরেটারের পাথওয়েতে কিছু রেডিও অপেক শ্যাডো দেখতে পাচ্ছি। পেশেন্টের কি কমপ্লেইন ছিল? তার সিভিয়ার পেইন ছিল। আর তারপরে তখন আমি তাকে কি করলাম, একটা প্লেন এক্সরে করতে বললাম, কেইউবি রিজনের। সে একটা এক্সরে করে নিয়ে আসলো। আমি তার ইউরেটারের পাথওয়েতে কিছু এরকম, যেখানে কনস্ট্রিকশন আছে ইউরেটারে, সেই কনস্ট্রিক্টেড এরিয়াগুলোতে আমি কিছু স্টোন দেখতে পাচ্ছি। কোথায় এই স্টোনটা? এটা কোথায় বলো তো? এটার লেভেল কত? মেজর কিলিক্স ম্যাডাম। এটা কি? এটা পেলভি ইউরেটারি জাংশন। তাহলে এটা হচ্ছে স্যাক্রাল। এটা তো স্যাক্রাম, নাম্বার 5, নাম্বার 4, নাম্বার 4 ম্যাম। 4 আর 5 এর মাঝখানে এখানে একটা তার স্টোন আছে। তারপরে দেখো এটা কি? স্যাক্রোইলিয়াক জয়েন্ট, তাই না? স্যাক্রোইলিয়াক জয়েন্টের এখানে একটা তার স্টোন আছে। তারপরে এটা কি? গ্রেটার সায়াটিক নচ। এই যে এটা হচ্ছে স্টিয়াল স্পাইন। স্টিয়াল স্পাইনের লেভেলেও তার আরেকটা স্টোন আছে, যে এটা অনেকগুলা তার স্টোন আছে। তাহলে এই কনস্ট্রিকশন গুলার আমাদের পড়ার উদ্দেশ্য হচ্ছে আমরা কি করতে পারবো? এক্সের সাথে কোরিলেশন করতে পারবো, আর ইউরেটারের পাথওয়েটা জানতে পারবো। পাথওয়ের সাথে স্টোনের কোরিলেশন করতে পারবো এক্সরে। ঠিক আছে ম্যাম? হ্যাঁ, ইয়েস ম্যাম, এক্সরের মধ্যে যে কালো পয়েন্টগুলো দেখা যাচ্ছে সেগুলা কি? কালো পয়েন্ট এখানে অনেকই দেখা যাচ্ছে। এই যে এটা যদি বলো এটা কিছু না। আচ্ছা, আর এটা যদি বলো যে এগুলা কি? গ্যাস শ্যাডো। কিসের গ্যাস? এখানে কি আছে? এটা কি? এই জায়গাটা কি আগে সেটা বলো। ম্যাম সিগময়েড কলন, রেকটাম কলন। ম্যাম ডিসেন্ডিং কোলন আর সিগময়েড কোলন। ডিসেন্ডিং কোলনের কি? মাল্টিপল ফ্লুইড লেভেল থাকবে। মাল্টিপল ফ্লুইড লেভেল, দ্যাট ইজ এখানে কি আছে? গ্যাস আছে, তারপরে ফ্লুইড মানে খাবার দাবারের যে শ্যাডো, এগুলা। কোলনে সবসময় কি থাকে আমাদের? কি বলে এটাকে? গাটের এরকম মাল্টিপল ফ্লুইড লেভেল দেখা যায় ফ্লুইড গাট শ্যাডোতে। এই যে এখানেও আছে, দেখো এখানেও দেখা যাচ্ছে। ম্যাডাম বোন তো মনে হইতেছে পুরা হয়ে গেছে ম্যাডাম। ডিসেন্ডিং কোলন এখানে থাকবে হচ্ছে এটা। এই জায়গাটার নাম কি? এগুলা কিন্তু তোমাদের ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের এক্সট্রাতে এই ধরনের কোশ্চেন করা হবে। এই যে এখানে দেখো স্যাক্রোইলিয়াক জয়েন্ট, তারপরে এটা কি? আইলিয়াক ক্রেস্ট। তাহলে এখানে এই জায়গাটা কি? আইলিয়াক ফোসা। কোন আইলিয়াক ফোসা? লেফট আইলিয়াক ফোসা। হোয়াট আর দ্য কন্টেন্টস অফ লেফট আইলিয়াক ফোসা? সিগময়েড কলন। কন্টেন্টস অফ রাইট আইলিয়াক ফোসা। এই যে এখান থেকে কিন্তু এগুলা সব ধরবে। ঠিক আছে? আর এই যে আমরা এখন দেখতে পেলাম, নতুন একটা জিনিস শিখলাম, যে আমরা ইউরেটারিক স্টোনও এইসব জায়গায় আমরা দেখতে পারি। স্টোনের সাইজগুলো দেখো বড়, এই জন্য কিন্তু এরা এখানে আটকে আছে। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট স্লাইডে যাই। এরপরে এটা কি? ইউরেটারের ব্লাড সাপ্লাই। Ureter is supplied by many arteries, that is renal artery, gonadal artery, common iliac branch. তারপর এখানে মেজর মানে অ্যাবডোমিনাল আর্টারি এর আর্টার ডাইরেক্ট ব্রাঞ্চ থেকেও সাপ্লাই পাচ্ছে এবং ব্রাঞ্চ থেকেও এরা সাপ্লাই পাচ্ছে, যেহেতু অনেক পাথ ডিস্টেন্স ক্রস করে। So it is supplied by many arteries. It is supplied the branches of the renal artery, gonadal artery, lumbar artery, peritoneal, common iliac artery, ইনফেরিয়র ভেসিকাল আর্টারি। ইন ফিমেল, এখানে দেখো আমি ফিমেলের কথা বলে দিয়েছি। এই চিহ্নটা কি? এই সাইনটা কিসের? ফিমেল। আর যদি মেল হতো তাহলে কি রকম হতো? একটা রাউন্ডের উপরে তিন ক্রসের হতো। হ্যাঁ ঠিক আছে, ওই যে দেখো সৈকত থেকে দিয়েছে, এরকম হতো। ঠিক আছে, আচ্ছা।
তাহলে তখন এখানে কি আর্টারি হতো? টেস্ট এখানে কি থাকতে পারতো? নামগুলা তখন চেঞ্জ হয়ে যেত, ভ্যাজিনাল আর্টারি থাকতো না, এখানে ভাস ডিফারেন্সের আর্টারি আসতো বা অন্য নাম হতো, ঠিক আছে? তাহলে এটা মেল এন্ড ফিমেল ডিফার করবে, বাট এটা আমরা এক কথা আবার বলতে পারি গোনাডাল আর্টারি। আচ্ছা ম্যাম এই ব্যাপারটা আরেকবার একটু বলা যাবে? venous veins correspond to the arteries and drain to the caval vena cava system. ম্যাম আগে ব্যাপারটা আরেকবার একটু বলা যায় ম্যাম? কোন ব্যাপারটা বাবা? ম্যাম ওই যে যেটা সৈকত আঁকায় দিছিল ম্যাম, ওইটা তো মানে স্ক্রিন সরে গেছিল ম্যাম, বুঝতে পারি না যে ম্যাম। না আমি ওটা এমন কিছু না, এটা এমন কোনো ব্যাপার না। আমরা তুমি যখন আরেকটু এমব্রায়োলজিতে অ্যাডভান্স হবে তখন এটা মেল ফিমেল ডিফারেন্স বোঝার জন্য একটা চিহ্ন দিয়ে বোঝানো যায়, যেমন এটা কি ফিমেল বুঝাচ্ছি, যদি এটা মেল নিচে বুঝাতাম, চিহ্নটা আছে না নিচের দিকে। হ্যাঁ এই যে এখানে দেখো, এই যে এটা হচ্ছে মেলের চিহ্ন, ঠিক আছে? এটা আবার বুঝিয়েছে ফ্রম ইনফেরিয়র ভেসিকাল আর্টারি। ভেসিকাল আর্টারি তো বোথ সেক্সেই থাকবে, তাই না? সেজন্য এখানে ভেসিকাল আর্টারি থেকে ওর সাপ্লাই পাবে। ইন কেস অফ ফিমেল এখানে দুইটা আর্টারি এক্সট্রা অ্যাড হবে, দ্যাট ইজ ভ্যাজিনাল আর্টারি অ্যান্ড ইউটেরাইন আর্টারি। সেজন্য এই ছবিটা দিয়ে বোঝানো হয়েছে। তাহলে এখানে অ্যাবডোমেন পার্টে কিছু আর্টারি আসতেছে, পেলভিক পার্টে কিছু আর্টারি সাপ্লাই পাচ্ছে। আর এখানে ভেনাস ড্রেনেজ কি হবে? করসপন্ডিং ভেইনস দিয়ে এরা ড্রেন করবে। এগুলো আর এত আমি যাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা নার্ভাস সিস্টেমটা একটু বলে নিই। এখানে নার্ভাস প্যারাসিম্প্যাথেটিক অ্যান্ড সিম্প্যাথেটিক দুই ধরনেরই নার্ভাস সিস্টেম নার্ভ সাপ্লাই আছে। Sympathetic supply of ureter is derived from the thoracic 12 to lumbar 1 spinal segment and parasympathetic from the sacral 2 and sacral 4 spinal segment, ঠিক আছে? আচ্ছা এখন আসো স্ট্রাকচার অফ উরেটার, ভেরি ইম্পর্টেন্ট, যদিও তোমরা এটা হিস্টোলজিতে খুব খুব ভালো করে পড়বা। তারপরে আমি এখানে দুই একটা কথা একটু বলে দিব। আচ্ছা এখানে কি ফ্রম আউটওয়ার্ডস টু ইনওয়ার্ডস ইট কনসিস্ট অফ 3 কোর্স, দ্যাট ইজ fibrous muscular and mucus layer. এখানে দেখো এটা মিউকাস লেয়ার। ইউরেটারের লাইনিং এপিথেলিয়াম কি হবে? ট্রানজিশনাল এপিথেলিয়াম, ইউরোএপিথেলিয়াম অর ট্রানজিশনাল এপিথেলিয়াম। মাসল কোট এখানে থাকবে মাসল। এখানে দেখো মাসলটা কিন্তু খুব থিক। প্রথমেই আমরা পড়েছিলাম ইউরেটার ইজ এ থিক ওয়ালড টিউব, হ্যাঁ থিক ওয়াল টিউব। এখানে দুই ধরনের মাসল আছে, একটা হচ্ছে লঙ্গিচুডিনাল মাসল আর একটা হচ্ছে সার্কুলার মাসল। সার্কুলার মাসল অ্যান্ড লঙ্গিচুডিনাল মাসল, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম ওই দিন ফিজিওলজিতে পড়লাম ম্যাডাম স্পাইরালও আছে ব্লাডারে এবং ইউরেটারে। স্পাইরাল মাসল আছে। আচ্ছা এখানে স্পাইরাল মাসল তোমরা যদি একটু ডিটেলসে যদি আমরা পড়তে চাই তাহলে আমরা দেখব এখানে তো এই ইউরেটার নিয়েই এক ক্লাস শেষ করা যাবে তাহলে। আচ্ছা ইউরেটারে আবার প্রথম আপার 1/3, লোয়ার 1/3, মিডল 1/3 এভাবে করে ভাগ করে মাসেলগুলোকে আমরা ভাগ করতে পারি। সেক্ষেত্রে প্রথম 1/3 আমরা কি বলে লঙ্গিচুডিনাল এন্ড সার্কুলার এভাবে দুইটা লেয়ারে মাসেল যাবে, কিন্তু নেয়ার দা ব্লাডার লোয়ার 1/3 গিয়ে মাসেলগুলা কি হয়, এরা একটা আরেকটার সাথে কি বলে একটা আরেকটার সাথে মানে একসাথে মিশে ওরা ব্লাডারের সাথে একসাথে ব্লেন্ড করে। ব্লাডারের মাসেলসের সাথে যখন ইউরেটারটা ব্লাডারে গিয়ে পৌঁছায় তখন ইউরেটার মাসেল ব্লেন্ডস উইথ দ্য ব্লাডার মাসেল, ঠিক আছে? 2 লেয়ার্স। তখন এখানে আবার কিন্তু শুধুমাত্র আউটার লঙ্গিচুডিনাল আর ইনার সার্কুলার এভাবে থাকে না, তখন হয়ে যায় আবার আউটার 2 লেয়ার্স লঙ্গিচুডিনাল মাসেলগুলো আবার 2 লেয়ার্সে ডিভাইড হয়, ঠিক আছে? 2 লেয়ার্স continues with the muscle of the bladder muscle, that is detrusor muscle, ঠিক আছে? আর inner longitudinal muscle of the ureter forms the triangular sheet called the muscle of Bell's. এটা একটু পরে আমরা দেখব বেল মাসেল কি। ইউরেটারের মাসেল আবার ব্লাডারের মাসেল আবার দুই ধরনের, এত আমাদের দরকার নাই, আমরা হিস্টোলজিতে গিয়ে এটা খুব ভালো করে পড়ব। তাহলে এখানে আমরা শুধু জানি যে এটা একটা থিক মাসেল থাকবে। থিক মাসেল থাকার কারণ কি?
ইউরিনটা কিডনি থেকে ব্লাডারে যে পৌঁছাবে, এখানে কি হবে, মিল্কিং অ্যাকশন বা জেট অ্যাকশনে যাবে। তাতে কি দরকার, আমার পেরিস্টালসিস দরকার। পেরিস্টালসিসটা কোন দিকে হবে, নিচের দিকে ম্যাডাম। ডাউনওয়ার্ডস পেরিস্টালসিস। সো এখানে পেরিস্টালসিস করার জন্য আমার ঠিক মাসেল ওয়াল দরকার। আরেকটা কি, যে আমরা একটু আগে যেটা পড়লাম, স্টোন যখন ফর্মেশন হবে তখন স্টোন, ইউরেটার কি চাইবে যে ওর ভিতরে কোনো স্টোন থাকুক, ও এটাকে বের করে দিতে চাইবে। তো এখানে খুব মানে এটাকে কি বলবো, খুব শক্তিশালী পেরিস্টালসিস দরকার, যার কারণে এখানে মাসেল লেয়ারটা কিন্তু অনেক ঠিক, আমরা শুধু এতটুকুই জানি। ঠিক আছে, আচ্ছা। কনজেনিটাল অ্যানোমালিস, কি কি ধরনের কনজেনিটাল অ্যানোমালি হতে পারে? ডাবল পেলভিস থাকতে পারে, বাইফিট ইউরেটার। দেখো এটা হচ্ছে উপরের দিকে দুই ভাগে ভাগ হয়ে আবার নিচে কিন্তু ইউনাইট করছে, আর এটা হচ্ছে দুইটাই ইউরেটার, প্রথম থেকেই দুইটা ভাগে ভাগ হয়ে ব্লাডারেও কিন্তু দুইটা পথে এন্ট্রি নিয়েছে। মেগা ইউরেটার, একটোপিক ইউরেটেরিক অরিফিস, যেখানে ব্লাডারে এন্ট্রি করার কথা সেখানে করে নাই, সুপেরিয়র ল্যাটারাল পোর্শনে ব্লাডারে ঢোকার কথা ছিল, কিন্তু সেখানে না ঢুকে অন্য দিকটা ঢুকেছে। আরেকটা কি, পোস্ট ক্যাভাল ইউরেটার। আমরা জানি ইউরেটার কোথা দিয়ে আসবে, ইনফেরিয়র ভেনা কাভার সামনে দিয়ে আসবে, এখানে সেটা না গিয়ে এটা ইনফেরিয়র ভেনা কাভার পেছন দিয়ে আসছে, দ্যাট ইজ পোস্ট ক্যাভাল ইউরেটার। আচ্ছা, ইউরেটার শেষ, আমরা কি বুঝতে পারছি? ইউরেটার নিয়ে আর কিছু বলার আছে? নো ম্যাডাম। ইউরেটার ডেভেলপড হবে কোথা থেকে বলো তো? এটা এর আগের ক্লাসে একসাথে পড়িয়েছিলাম, ফ্রম ইউরেটেরিক বার্থ থেকে। ইউরেটেরিক বার্ড ম্যাম, ইউরেটেরিক বার্থ থেকে, ঠিক আছে। মেসোনেফ্রোস থেকে একটা আউটগ্রোথ তৈরি হবে, এটা ইউরেটেরিক বার্ড। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ব্লাডার শুরু করি। ব্লাডারটা অনেক বড়। আচ্ছা, ব্লাডার, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ব্লাডার দেখতে পাচ্ছি ম্যাডাম, ব্লাডারের পজিশন অফ দা ব্লাডার দেখতে পাচ্ছি, তাই তো? এটা কি? পিউবিক সিম্ফাইসিস। পিউবিক সিম্ফাইসিস, এটা হচ্ছে ব্লাডার। এটা কার পজিশন দেখানো হয়েছে? এটা কি আছে? সেমিনাল ভেসিকল, তাহলে এটা মেলের পজিশন, ব্লাডার পজিশন ইন কেস অফ মেল। এটা কি? anterior abdominal wall, rectum, vertebral column, sacrum, rectum, এখানে হচ্ছে rectovesical pouch. Bladder is very important for us, and for clinical aspect it is related with the inflammation of the bladder is known as cystitis. Acha, urinary tract infection is very common, তাই না? ইউটিআই আমরা প্রায় শুনি, জ্বর হয়েছে, কি হয়েছে, ইউরিন টেস্ট করতে দিছি, ইউরিন টেস্ট করার পরে কি পাওয়া গেছে? ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। সো মানে ইউরিনারি সিস্টেম ইজ ভেরি কমন, এই ডিজিজগুলো ভেরি কমন ইন আওয়ার ডে টু ডে লাইফ। আচ্ছা, ইউরিনারি ব্লাডারে যদি ইনফেকশন হয় তখন এটাকে কি বলে? সিস্টাইটিস বলে, তাই না? আরেকটা কথা বারবার তোমরা পাবা, দ্যাট ইজ রিটেনশন অফ ইউরিন। কোনো কারণে যদি অবস্ট্রাকশন হয়ে যায় এই যে ইউরেথ্রাল প্যাসেজে, তাহলে এখানে কি হয়ে যায়? ব্লাডার ফুল হয়ে থাকে, ব্লাডার ইভাকুয়েট হতে পারে না, দ্যাট ইজ রিটেনশন অফ ইউরিন হয়। আর কি হতে পারে? ব্লাডারে ক্যালকুলাস ফর্ম হতে পারে, তারপরে হচ্ছে কার্সিনোমা হতে পারে। এই জন্য ব্লাডার ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ফার্স্ট অফ অল, লোকেশন অফ ইউরিনারি ব্লাডার। ইউরিনারি ব্লাডার কোথায় সিচুয়েটেড? একটু আগেই তো আমরা দেখে আসলাম, বলো। প্রো পেলভিসে। আচ্ছা,
The urinary bladder is situated at the anterior part of the lesser pelvis, immediately behind the pubic symphysis and in front of the rectum. In case of male, it is in front of the rectum, but in case of female, in front of the uterus. আচ্ছা, এখন দেখো ইউরিনারি ব্লাডার, এটা কিন্তু একটা, যেহেতু ব্লাডার এটা কোনো ফিক্সড অর্গান না, এখানে এর ভিতরে কি থাকবে, ব্লাডারের ভিতরে কি থাকে, ইউরিন থাকে, তাই না, স্টোর হাউস অফ ইউরিন। তাহলে ইট ভ্যারিজ, দ্য লোকেশন ভ্যারিজ উইথ দ্য এজ। বড়দের একরকম ব্লাডারের ক্যাপাসিটি হবে, ছোটদের একরকম হবে, এটার অনুযায়ী ক্যাপাসিটি অনুযায়ী, এজ অনুযায়ী, ইউরিনের অ্যামাউন্ট অনুযায়ী it varies in its location, ঠিক আছে। when the bladder empty bladder থাকবে, তখন it lies entirely in the lesser pelvis, but when it becomes distended, bladder যখন ডিস্টেন্ড হয়ে যাবে, তখন কি আর lesser pelvis এ থাকবে না, এক্সপ্যান্ড কি হবে, ব্লাডার কোন দিকে তখন এক্সপ্যান্ড করবে, যখন এটা ডিস্টেন্ডেড হবে, it expands upwards and forwards into the abdominal cavity. এটা upwards forwards expand করে abdominal cavity এর দিকে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, সাইজ এন্ড শেপ কেমন হবে? The size and shape of the urinary bladder, it also depends on the amount of urine it contains. It is tetrahedral. When it is empty, it is tetrahedral, but যখন distended হবে তখন এটা শেপ কেমন হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, then it is become oval shaped, ovoid shape. Capacity is very important, ঠিক আছে, bladder capacity. Normally অ্যাডাল্ট ক্যাপাসিটি, একজন অ্যাডাল্টের ক্যাপাসিটি থাকে ভ্যারিজ 120 to 320 ml এর মধ্যে ক্যাপাসিটি ভ্যারি করে। মিন ক্যাপাসিটি হচ্ছে 220 ml। 220 ml হলে ইট কজেস ডিজায়ার অফ মিচুরেশন। এটা আবার বিভিন্ন বইতে কিন্তু একটু ভ্যারিয়েশন আছে। ইউজুয়ালি ব্লাডার এমটি হয় 250 to 300 ml এ। আচ্ছা, 250 to 300 ml এ ডিজায়ার অফ মিচুরেশন হয়, এবং সাধারণত মানুষ এই লেভেলে মিচুরেট করে ব্লাডার এমটি করে। বাট ইফ দেয়ার ইজ আনফেভারেবল কন্ডিশন, তখন কি হতে পারে, 500 ml পর্যন্ত টলারেবল, 500 ml পর্যন্ত টলারেট করা যায়। এরপরে যখন বাড়তে বাড়তে 800 ml পর্যন্ত শুরু হয়ে যায়, দেন 500 ml এর পর কি হয়ে যাবে, পেইন সেন্সেশন শুরু হয়ে যাবে। বাট তারপরে যদি আরো বাড়তে থাকে, ইভাকুয়েট করা না হয়, তখন কি হয়ে যাবে, 800 এর পরে এটা আর ভলেন্টারি কন্ট্রোলে থাকবে না, তখন এটা অটোমেটিক ইভাকুয়েশন শুরু হয়ে যাবে, আনকন্ট্রোল ইভাকুয়েশন শুরু হয়ে যাবে। আচ্ছা, what are the features? External features. Each has apex, base, nares, 3 surface and 4 borders. Apex, base, 3 surface, superior surface and 2 inferior lateral surface, 4 borders, anterior border, এটা কি, এই জায়গাটা কি, neck, anterior border, apex to neck, it is হচ্ছে a line extending from the apex to the neck, it is called the anterior border. এখানে দেখো এটা কি, ইউরেটারিক, ইউরেটাসে এটা কি, ইউরেটার এখানে এন্ট্রি করছে। অ্যাপেক্স টু দ্য ইউরেটার, এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার, আর দুইটা ইউরেটারের মাঝখানে এই বর্ডারটার নাম হচ্ছে পোস্টেরিয়র বর্ডার অর বেস, ঠিক আছে। আচ্ছা, এখন দেখি অ্যাপেক্স, মিডিয়ান আম্বিলিকাল লিগামেন্ট। অ্যাপেক্সে থাকবে মিডিয়ান আম্বিলিকাল লিগামেন্টের অ্যাটাচমেন্ট, ইট অ্যাটাচ টু দ্য অ্যাপেক্স উইথ দ্য, কোথায় যে শেষ হবে, attachment to the median umbilical ligament and lies posterior upper margin of the pubic symphysis. এটা একটা median umbilical ligament is a fibrous remnant of the intra-abdominal part of allantois or urachus. এই জিনিসটা একটু জানবো আমরা, মনে রাখবো, median umbilical ligament এটা আমাদের এমব্রায়োলজিক্যাল একটা remnant, যেটা ইউরাকাসের একটা remnant থেকে যায়, ইউরাকাসের একটা অংশ যেটা আমাদের বডিতে থেকে যায়। এটা অ্যাটাচড হয় হচ্ছে অ্যাপেক্স অফ দ্য ব্লাডার থেকে আমলিকাসের সাথে। বেস,
আচ্ছা, তারপরে হলো সারফেস বর্ডার তো দেখলাম, এখন দেখি বেস। Base or posterior surface. Base is divided into two parts, that is upper part is covered by peritoneum. কোন peritoneum? এই peritoneumটা কোথা থেকে আসে? rectum থেকে। rectum থেকে শুরু হয়ে anterior upper 1/3 of the rectum থেকে শুরু হয়ে এটা seminal vesicle কে কভার করে, পুরো superior surface of the urinary bladder কে কভার করে। urinary bladder এবং rectum এর মাঝখানে একটা যে পাউচ ফর্ম হয়, that is retrovesical pouch. Pouch তাহলে of upper Douglas. part এটা is covered by the peritoneum and forms retrovesical pouch. Lower part is related, it is medially, it is related to the, এখানে কি, এটা কি, vas deferens, আর এটা হচ্ছে laterally, it is Seminal related to vesicle. the seminal vesicle. এখানে দেখো seminal vesicle, vas deferens, তারপরে এটা কি, neck of the urinary bladder, এখানে এটা কি gland, neck of the urinary Prostate bladder, it gland. is the lowest and most fixed part of the bladder. It is situated where the inferior lateral and posterior surface of the bladder meet. আচ্ছা, in case of male এখানে কি থাকবে, prostate gland. Prostate gland. In case of male, it is continuous with the prostate gland, and in case of female, it is related with the urogenital diaphragm. Then superior surface is covered by peritoneum. Superior surface এখানে covered by peritoneum, তাহলে এর উপরে কি থাকবে, sigmoid colon, coils of ileum. In case of female, it is related to the uterus. It is covered by peritoneum except a small area near the posterior border. এটা দেখো, এই যে rectum-এর peritoneum, এখানে হচ্ছে recto-uterine pouch, ইউটেরাসের পোস্টেরিয়র সারফেসকে কভার করছে, আপার সারফেসকে কভার করছে, এন্টেরিয়র সারফেসকে কভার করছে, করে এখানে এতটুকু জায়গা শুধু পেরিটোনিয়াম নেই, এই জায়গাটায় শুধু পেরিটোনিয়াম নেই। তারপর আবার কি করে, সুপিরিয়র বর্ডার অফ দ্য সুপিরিয়র সারফেস অফ দ্য ব্লাডারকে কভার করছে। এই জায়গাটার নাম হচ্ছে রেট্রোভেসিকাল পাউচ and forms the retrovesical pouch. তাহলে in case of female, it is covered by peritoneum except for the small area near the posterior border. Posterior border এর এইটুকু জায়গায় এখানে ইয়ে থাকবে না। It is related to the supravaginal part of the uterine cervix. Okay, যে uterine cervix এর supravaginal part এর opposite এখানে এটা it is not covered by peritoneum. Then inferolateral surface. Urinary bladder এর দুই পাশে inferolateral surface কয়টা, দুই পাশে দুইটা inferolateral surface আছে। It is related in front, it is related to the retropubic space. This space is called, এটা কি, urinary bladder এর দুই পাশে হচ্ছে inferolateral surface। কয়টা inferolateral surface, দুই পাশে দুইটা। আচ্ছা, superior surface কিন্তু covered by peritoneum, but inferior surface is not covered by peritoneum. In both male and female, it is এখানে কোনো peritoneum থাকবে না, devoid of peritoneum. আচ্ছা, কি রিলেশন থাকবে anteriorly, এখানে দেখো in front এ কি আছে, এটা কি, pubic symphysis, তারপরে puboprostatic ligament, দেখো pubic symphysis, body of the pubis, puboprostatic ligament, আর তারপরে একটা স্পেস, এখানে একটা স্পেস আছে, that is retropubic space of Regius. Retropubic space of Regius. What is the importance, content কি থাকে এখানে, retropubic fat থাকে আর vesical venous plexus থাকে, ঠিক আছে। এই জায়গাটার ইম্পর্টেন্স কি, যখন ব্লাডারে কোনো ব্লাডার অথবা প্রোস্টেটে কোনো সার্জিক্যাল অপারেশন করা হয়, তখন এই স্পেস দিয়ে, থ্রু দিস স্পেস দিয়ে এন্ট্রি করা হয়, আর ব্লাডার ডিস্টেন্ডেড যখন হয়ে, ব্লাডার ডিস্টেন্ডেড হয়ে যখন পিবিক সিমফিসিস করে চলে আসে, তখন এই জায়গাটাকে স্পেস দেয়, এই স্পেসটা তখন ব্লাডার অকুপাই করে। বোঝা গেল এই কথাটা? বিহাইন্ডে কি থাকবে, এই যে এখানে দেখো ব্লাডার এর দুই পাশে কি আছে, অবটুরেটরি ইন্টারনাস মাসেল এন্ড লিভেটর অ্যানাই মাসেল। তোমাদের এর আগে কিছুক্ষণ আগে যে যখন রিলেশন পড়াচ্ছিলাম তখন বলছিলাম যে লিভেটর অ্যানাই এন্ড অবটুরেটরি ইন্টারনাস মাসেল ইউরেটারি রিলেশনে, তখন এখানে দেখা যাচ্ছে যে বিহাইন্ডে থাকবে অবটুরেটর ইন্টারনাস এন্ড
মাসেল, লিভেটর অ্যানাই মাসেল, দুই ধরনের মাসেল থাকবে। আচ্ছা, দেন ব্লাডারের সাপোর্ট লাগবে তো, তাই না? ব্লাডারকে একটা ধরে রাখার জন্য, পজিশনে ধরে রাখার জন্য সাপোর্ট লাগবে। তাহলে ব্লাডারটা একটা ডিস্টেন্ডেড অর্গান, এটা তার ক্যাপাসিটি অনুযায়ী একবার ডিস্টেন্ডেড হচ্ছে, একবার এমটি হচ্ছে, তাহলে ইট ভ্যারি করছে, এর পজিশন ভ্যারি করছে, কিন্তু মোস্ট ফিক্সড পার্ট, কিন্তু এরও একটা ফিক্সড পার্ট আছে, দ্যাট ইজ নেক অফ দ্য ব্লাডার। এটা হচ্ছে নেক অফ দ্য ব্লাডার। নেক অফ দ্য ব্লাডারের সাথে সারাউন্ডিং স্ট্রাকচারের সাথে লিগামেন্টগুলা অ্যাটাচড, সো এই নেক ইজ ভেরি ফিক্সড পার্ট এবং এর সাথেই অন্যান্য লিগামেন্টগুলা অ্যাটাচ থাকে। What are the types of ligament? There are two types of ligament, that is true ligament and false ligaments. True ligament কাকে বলি, false ligaments কাকে বলি? True ligament হচ্ছে condensation of the pelvic fascia. Pelvic fascia গুলা condensed হয়ে bladder neck এবং base of the bladder এর সাথে আদার্স স্ট্রাকচারে, সারাউন্ডিং স্ট্রাকচারের সাথে যে লিগামেন্ট ফর্ম করে, দ্যাট ইজ ট্রু লিগামেন্ট। এখানে কি কি ট্রু লিগামেন্ট আছে, ছবিগুলা হচ্ছে ট্রু লিগামেন্টেরই। ওয়ান পেয়ার অফ ল্যাটারাল লিগামেন্ট, রাইট অ্যান্ড লেফট ল্যাটারাল লিগামেন্ট। বোঝা গেছে? দেখা যাচ্ছে? জি ম্যাডাম, দেখা যাচ্ছে। আচ্ছা, ল্যাটারাল লিগামেন্ট, তারপরে হচ্ছে পিউবোপ্রোস্টেটিক লিগামেন্ট। পিউবোপ্রোস্টেটিক লিগামেন্ট, এখানেও এটা 4 পেয়ার, মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল পিউবোপ্রোস্টেটিক লিগামেন্ট। তারপরে আছে পোস্টেরিয়র লিগামেন্ট, ইট কন্টেন্স দ্য ভেসিকাল ভেনাস প্লেক্সাস। আচ্ছা, ফলস লিগামেন্ট আছে 7, দে আর নাম্বার ইন 7। এই ফলস লিগামেন্ট কাকে বলে? দে আর পেইটোনিয়াল ফোল্ডস। হ্যাঁ, peritoneal fold, these are called the false ligament. They are 7 in number. Interiorly there are 3 median umbilical fold and 1 median and 2 medial umbilical fold, and laterally there are 2 fold, posteriorly there are 2 fold. এগুলা বইতে আছে। এখন দেখো স্ট্রাকচার অফ ব্লাডার। স্ট্রাকচার অফ ব্লাডার, মিউকাস মেমব্রেন, মিউকাস লেয়ার। মিউকাস লেয়ারে কি থাকে? এপিথেলিয়াম। লাইনিং এপিথেলিয়াম কি? ব্লাডারের লাইনিং এপিথেলিয়াম ট্রানজিশনাল এপিথেলিয়াম, ইউরো এপিথেলিয়াম। ট্রানজিশনাল এপিথেলিয়াম এইখানে কেন দেওয়া হয়েছে? কি দরকার ছিল? ট্রানজিশনাল এপিথেলিয়ামের প্রপার্টি কি? ডিস্টেন্ডেড হয়ে যেতে পারে ম্যাম, ইউরিনারি প্রেসারে, আচ্ছা, প্লাস আমরা এখানে রিজর্পশন কে ম্যাম হচ্ছে প্রিভেন্ট করে, যেন ইউরিনারি কন্টেন্ট রিঅ্যাবসর্ব। আচ্ছা, ঠিক আছে, আমরা এখানে প্রথমে একটা জিনিস দেখি, দেয়ার আর সাম মিউকোজাল ফোল্ডস। এখানে দেখা যাচ্ছে মিউকোজাল ফোল্ডস, তাই না? তাহলে এখানে কিছু মিউকোজাল ফোল্ড আছে, কারণ কি? এই ব্লাডারটা কি এখন এমটি অবস্থায় আছে না ডিস্টেন্ডেড অবস্থায় আছে? এমটি। ডিস্টেন্ডেড ম্যাডাম। ডিস্টেন্ডেড হলে তো আমার মিউকোজাল ফোল্ড থাকবে না, তখন এটা কি? মিউকোজাল ফোল্ড গুলো ডিসঅ্যাপিয়ার করে এর সারফেস এরিয়াকে বাড়িয়ে দিবে, এই জন্যই এখানে মিউকোজাল ফোল্ড আছে। হ্যাঁ, তাহলে এখানে যেহেতু মিউকোজাল ফোল্ড দেখা যাচ্ছে, দ্যাট ইজ ইট ইজ এমটি ব্লাডার। আচ্ছা, আর এখানে দেখো কি বলেছি, ট্রানজিশনাল এপিথেলিয়াম। ট্রানজিশন এপিথেলিয়ামের একটা মেইন প্রপার্টিজ হচ্ছে দেয়ার ইজ টাইট জাংশন বিটুইন দ্য সেলস। এপিথেলিয়াল সেলগুলোর মধ্যে টাইট জাংশন থাকবে, আর সেলগুলো কি থাকবে? দেয়ার আর সেভারাল লেয়ার্স অফ সেল, তাই না? অনেকগুলো লেয়ারে সেলগুলো থাকে। তাতে কি হয়? ইউরিন কোনোভাবেই যাতে ইউরিন অ্যাবসর্পশন না হয়। The main property of the transitional epithelium is to prevent absorption. ঠিক আছে, কোনোভাবেই যেন ইউরিন অ্যাবসর্পশন হতে না পারে। Mucous membrane, it is pale pink color and covered by transitional epithelium. There are some folds in empty bladder. আচ্ছা, muscle layer. Muscle layer, the bladder muscle, এখানে দেখো thick muscle layer. Thick muscle layer দেখা যাচ্ছে, there is outer longitudinal, middle circular, outer longitudinal, 3 layer of muscle, thick muscle layer. This muscle layer is called the detrusor muscle layer.
দ্য ইনার মাসেল লেয়ার, এখানে একটা জিনিস বলে রাখি, এই মাসেল লেয়ার এত বেশি থিক মাসেল দেওয়ার দরকার কেন ছিল? টু কন্ট্রাক্ট অফ দ্য ব্লাডার, ব্লাডারের কন্ট্রাকশনের কারণে কি হবে? ইভাকুয়েশন হবে, ইউরিনেশন হবে। সো কন্ট্রাক্ট যদি না হয়, যদি ব্লাডার অ্যাটনিক হয়ে যায়, তাহলে কন্ট্রাকশন যদি ঠিক মতো না হয়, সো ইউরিন কিন্তু ইভাকুয়েশন হতে পারবে না। সেই জন্য এখানে অনেক বেশি থিক মাসেলের প্রয়োজন। এখন দেখো, দিস ইজ মিডল সার্কুলার মাসেল ফর্মস দ্য ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার। কি বললাম? মিডল যে সার্কুলার মাসেল, এটা আমরা আরেকটু পরে যে যখন দেখবো তখন আরেকটু ক্লিয়ার হব। ইন্টারনাল স্ফিংটার তৈরি করে কে? মিডল যে সার্কুলার মাসেল আছে, এই মাসেলটাই কিন্তু ইন্টারনাল স্ফিংটার ফর্ম করে। ঠিক আছে? থিকেন্ড হয়ে এই মাসেলটাই ইন্টারনাল স্ফিংটার ফর্ম করে। ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার, এই যে এখানে ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার ফর্মস বাই মিডল সার্কুলার লেয়ার ইন্টেরিয়র অফ দ্য ব্লাডার। এখন আমরা যদি ব্লাডারকে কাট সেকশন করি, আমরা যদি ব্লাডারকে এভাবে করে দেখি, তাহলে কি পাবো? এটা কি? এই লেয়ারটা কি? পোস্টেরিয়র লেয়ার ম্যাডাম। হ্যাঁ, পোস্টেরিয়র বর্ডার মাসেল লেয়ার। হ্যাঁ, মাসেল লেয়ার। এটা কি? এপিথেলিয়াম, তাই না? এপিথেলিয়াম। আমি কি বলেছি? এখানে কিছু মিউকোজাল ফোল্ড আছে। ফোল্ডগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলাই হচ্ছে সেই মিউকোজাল ফোল্ড। হ্যাঁ, পুরা ব্লাডারটাই এরকম রুগীর মতো কিছু there is some mucosal fold, but here there is a triangular area, that this area has no mucosal fold. It is no mucosal fold. The layer is shiny এবং it is কি? tense and shiny থাকবে এই লেয়ারটা। এই জায়গাটার নাম হচ্ছে triangular area. This is trigon of the bladder, trigon of the bladder. ঠিক আছে? আচ্ছা, ওয়াই এখানে এই জায়গাটুকু মিউকোজাল ফোল্ড থাকে, কিন্তু ট্রাইগনে কোনো মিউকোজাল ফোল্ড নেই। দেখো, এখানে কোনো মিউকোজাল ফোল্ড নেই। এটা হচ্ছে টাইটলি অ্যাডহেয়ার টু দ্য মাসেল লেয়ার। আমি ইউরিন যাতে সহজে বের হতে পারে। এখন দেখো, আমি বলি, এই জিনিসটা আগে বুঝে নাও। তোমার যেখানে আছে মিউকোজাল ফোল্ড আছে, দ্যাট ইজ মিউকোজা, সাবমিউকোজা, দেন মাসেল লেয়ার। হ্যাঁ, কিন্তু ইন কেস অফ ট্রাইগন ইজ ফার্মলি, মিউকোজা লেয়ার ইজ ফার্মলি অ্যাডহেয়ার টু দ্য আন্ডারলাইং মাসেল লেয়ার। দেয়ার ইজ নো সাবমিউকাস লেয়ার। বোঝা গেছে? জি ম্যাডাম। আচ্ছা, এখন আমরা পড়বো ট্রাইগন। আচ্ছা, হ্যাঁ, একটু ওয়েট, এটা শেষ করে নি। দেখো, ট্রায়াঙ্গন ইজ এ ট্রায়াঙ্গুলার এরিয়া, তাই না? দেখা যাচ্ছে ট্রায়াঙ্গুলার এরিয়া। তাহলে এটার বাউন্ডারি কি? বাউন্ডারি হচ্ছে এখানে দেখো, এটা কি? ইউরেটেরিক অরিফিস। হ্যাঁ, আচ্ছা, আমরা যখন ইয়েতে পড়েছিলাম যে ইউরেটার ব্লাডারে এন্ট্রি করছে, দেখো এইখানে ব্লাডারে এন্ট্রি হচ্ছে, আর তারপরে এটা মাসেল লেয়ার পায়ার্স করে কোথায় ওপেন করছে? ট্রাইগনে ওপেন করছে। ঠিক আছে? তাহলে এই যে মাসেল ইন্ট্রামুরাল পার্ট, এটা কতটুকু ছিল? 2 সেন্টিমিটার। হ্যাঁ, এখানে দেখো, এই যে যেটুকু মাসেল লেয়ারের ভিতরে আছে, সেটা একটা ফোল্ড তৈরি করেছে, ইউরেটেরিক ফোল্ড। হ্যাঁ, কেন এটা ডাইরেক্টলি ওপেন হয় নাই, কেন এটা অবলিকলি আসছে, এবার বোঝা গেল? আচ্ছা, তাহলে triangular area base is formed by the ureteric orifice. এই লাইনটার নাম হচ্ছে ইন্টার ইউরেটেরিক রিজ অর বার্ড অফ মার্সিয়ার, বার্ড অফ মার্সিয়ার। ঠিক আছে? আচ্ছা, আর বোথ সাইডে কি থাকবে? অন দুই পাশে এটা কি? ইউরেথ্রা। ইউরেথ্রা। In case of urethra, internal urethral sphincter, যে এটা হচ্ছে internal urethral sphincter। এখানে একটা in case of prostate এর ক্ষেত্রে uvula vesicae একটা সেমি সার্কুলার এলিভেশন থাকে, that is uvular vesicae। তাহলে ট্রাইগনের apex is formed by the
ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস। এখানে তিনটা অ্যাঙ্গেল ফর্ম হয়েছে, দেখো এটা হচ্ছে এন্টেরিয়র ইনফেরিয়র অ্যাঙ্গেল। ইট ইজ ফর্মড বাই দ্য internal urethral orifice, and two posterior superior angles is formed by the openings of the ureter. আচ্ছা, এখন দেখো এই একটা লাইন, this is interureteric ridge or crest of interureteric ridge or crest of Mercier, আর এই লাইনটার নাম হচ্ছে uretero-urethral bar, ureteric urethral bar or Bell's bar, uretero-urethral ridge or Bell's bar. তাহলে ট্রাইগনের বাউন্ডারিটা কি বোঝা গেল? জি ম্যাডাম। ট্রাইগন, আচ্ছা, ইন্টেরিয়র অফ দ্য ট্রাইগনের ইম্পর্টেন্স কি? It is the most fixed and dependent part of the bladder. এখানে blood supply অনেক বেশি, it is more rich supply in blood vessels. Trigon এটা developmentalও এটা কিন্তু different. Bladder other parts এবং trigon is developed from the mesoderm by the caudal parts of the two mesonephric duct. Our rest of the bladder is developed from the endoderm of cloaca. তাহলে এটা হচ্ছে এটা কি মেসোডার্ম অরিজিন, আর এটা হচ্ছে এন্ডোডার্মাল অরিজিন, ঠিক আছে? আচ্ছা, আজকে কি আর আগাবো? না ম্যাডাম। না ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ইন্টেরিয়র অফ দ্য ব্লাডার পড়লাম। নেক্সট ক্লাসে আমরা বাকিটুকু পড়বো। ম্যাডাম নেক্সট ক্লাস কি কালকে? কালকে নিব, কি বলে নিব? জি ম্যাম, আপনি নিন ম্যাম কালকে। তাহলে আমরা যদি হয়ে যায় আমরা শেষ করতে পারবো ইনশাআল্লাহ ইউরেথ্রা, ঠিক আছে? ব্লাডার আর ইউরেথ্রা দিয়ে আমরা শেষ হয়ে যাবে, আচ্ছা, আর বেশি নাই। হ্যাঁ, ব্লাড সাপ্লাই ইন্টেরিয়র অফ দ্য ব্লাডার পর্যন্ত, ওকে? আচ্ছা, এখন আমরা একটু মডেল দেখি, একটু ব্লাডারের দেখবো। ম্যাডাম 12:30টায় ক্লাস আছে। একটু আমরা একটু মডেলটা দেখে নিই। আচ্ছা ম্যাডাম। কই, আমাকে কি দেখা যায়? জি ম্যাডাম। দেখতে পাচ্ছো? জি ম্যাডাম। জি ম্যাম। স্ক্রিনে তো সৈকত দুইটা আছে। না ম্যাডাম ছিল তো এতক্ষণ। এই যে আমি আছি তো। আমাকে কি বড় স্ক্রিনে দেখা যাচ্ছে না ছোটতে দেখা যাচ্ছে সেটা বলো? বড় স্ক্রিনে। বড় দেখা যাচ্ছে? তোমরা বড় দেখতে পাচ্ছ? ডাবল ট্যাপ করলেই তো হয়, স্ক্রিন হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছ? তাহলে আর ইয়া হবে না। এই মডেলটা আমরা আগেও দেখেছিলাম, তাই না? বোঝা যাচ্ছে? দেখো, ম্যাম আমরা রেসপন্স করলে ম্যাম আমাদের ছবি চলে আসে ম্যাম। আপনি আচ্ছা, ঠিক আছে, কিন্তু না হলে তো আমি বুঝবো না বাবা। এখানে দেখো কিডনি, হ্যাঁ, ইনফেরিয়র ভেনা কাভা, অ্যাবডোমিনাল অ্যারোটা, ইউরেটার। এই মাসলটার নাম কি? সোয়াস মেজর। ইউরেটারের পেছনে আছে সোয়াস মেজর। এই যে ইউরেটার অ্যাবডোমেন ক্রস করে পেলভিসে এন্টার করছে, এটা কি? এই যে কমন আইলিয়াক, এক্সটার্নাল আইলিয়াকের বিগিনিং দিয়ে শুরু হয়ে এটা পেলভিস অফ দা পেলভিসে এন্টার করলো। দেন এখানে এই যে এটা হচ্ছে রেকটাম, এটা রেকটামের কাট অংশ রেকটাম। এরপরে দেখো ব্লাডার দেখা যাচ্ছে, দিস ইজ ব্লাডার। এখানে দেখো একটু কালার চেঞ্জ, যদিও মডেলটা অনেক পুরানো, একটু তোমরা দেখতে পাচ্ছ কিনা। এটা হচ্ছে ব্রাউন কালার, এটা একটু গ্রিনিশ কালার। এই দুইটা কালার, এটা হচ্ছে ব্লাডার আর ইট ইজ কভারড বাই পেরিটোনিয়াম। ম্যাম ব্লাডারের সারফেসটা একটু বুঝাই দেবেন ম্যাম? হ্যাঁ, দিস ইজ সুপিরিয়র সারফেস,
superior surface, 2 inferior lateral surface. Apex, ব্লাডারে কি কি পার্টস আমরা জানি? অ্যাপেক্স, বেস, বেসটা কি? পেছনে, এটা নেক। অ্যাপেক্স directed forwards and upwards. Superior surface directed forwards and upwards. এটা কি? Directed forwards, only forwards. এটা হচ্ছে directed forwards and upwards. 2 inferior lateral surface directed downwards and laterally. Apex, base, superior surface, 2 inferior lateral surface. আর এটা হচ্ছে নেক। নেকের এখানে দেখো এটা কি? প্রস্টেট। গোল মতো প্রোস্টেট। হ্যাঁ, আচ্ছা। সুপিরিয়র সারফেস, এটা হচ্ছে রেকটাম, কাট সেকশন অফ রেকটাম। রেকটাম থেকে ইট ইজ কাভার্ড বাই পেরিটোনিয়াম। এখানে দেখো কালার চেঞ্জ আছে। সুপিরিয়র সারফেস ইজ entirely covered by peritoneum, but inferior lateral surface is devoid of peritoneum. At the base, it is related vas deferens and seminal vesicle. দেখো, দেখতে পাচ্ছ? জি ম্যাডাম। সেমিনাল ভেসিকল অ্যান্ড ভাস ডিফারেন্স, যেটা অনেক বেশি এটাকে কি বলে, কনভুলেটেড হয়ে আছে। এটা হচ্ছে কি? সেমিনাল ভেসিকল, আর এখানে হচ্ছে ভাস ডিফারেন্স। এগুলা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করে, এই মডেল দেখিয়ে জিজ্ঞাসা করবে যে এগুলার স্ট্রাকচার, কোন স্ট্রাকচার কি। এখানে একটা মাসল দেখা যাচ্ছে, এই মাসলটা কি মাসল? লিভেটর অ্যানাই মাসল। তাহলে এখানে neck of the bladder is related in case of male prostate, আর in case of female এর নিচে কি থাকবে? ইউরোজেনিটাল ডায়াফ্রাম। ডায়াফ্রাম। ঠিক আছে, এটুকু বুঝলাম আমরা। এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই যে দেখো, ইউরেটার পেলভিসে এন্টার করলো, এটা ইজ কাভার্ড বাই পেরিটোনিয়াম। এখানে হচ্ছে ইন্টারনাল আইলিয়াক, এক্সটার্নাল আইলিয়াক, কমন আইলিয়াক ডিভাইড হয়ে গেছে। তারপরে এই যে ভেসেলস গুলা দেখা যাচ্ছে, ইউরেটার এখান থেকে এন্টার করছে, দেখা যাচ্ছে? ম্যাডাম ওইটা কি ম্যাম সাবপেরিটোনিয়ালি লোকেটেড যখন সে পেলভিসে এন্ট্রি করলো? এক্সট্রা পেরিটোনিয়াল, এক্সট্রা পেরিটোনিয়াল, এই যে এখান থেকে ঢুকছে। অ্যাবডোমিনাল পার্ট কিন্তু ইট ইজ পেরিটোনিয়াল। অ্যাবডোমিনে এটা পেরিটোনিয়াম দিয়ে কভার থাকবে। প্লাস্টার্ড কথাটা আছে, প্লাস্টার্ড উইথ পেরিটোনিয়াম। ঠিক আছে, আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ। দেখতে পারছো তো না এটুকু? ভালো লাগছে ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।